শুভ সকাল বন্ধুরা, আশা করছি তোমরা সবাই আছো বিন্দাস, আর আমিও আছি বিন্দাস। আরও একবার স্বাগত জানাই অ্যাক্টিভিটি উইথ পঞ্চমের সাথে একটা নতুন ব্লগ দেখার জন্য। তার সাথে সাথে তোমাদের সবাইকে হ্যাপি নিউ ইয়ার। বছরের শুরু 2026, আজকে তারিখ হচ্ছে 4 জানুয়ারি 2026। আজকে বছরের শুরুতে একটা লং ট্রিপ নিয়ে চলে এসেছি। চণ্ডীতলা রোডে আছি, আমাদের কুদঘাট যে রোড, সেই কুদঘাট থেকে চণ্ডীতলা রোডে আছি। গাড়ি নিয়ে আমি যাচ্ছি এখন আমাদের যেটা হচ্ছে মুচিপাড়া পঞ্চাননতলা আছে ওখান থেকে গাড়ির যিনি ওনার আছেন স্যার আর ম্যাডাম, ওনাদের নিয়ে আজকে লং জার্নি করব। লং জার্নিটা হচ্ছে যাব দেওঘর। তো মোটামুটি আমাদের এখান থেকে 350 কি 360 কিলোমিটার এরকম ডিস্টেন্স একবারের আর কি যাওয়াটা। তো সেটা কভার করব, 7-8 ঘন্টা টাইম লাগতে পারে, কি তার থেকে বেশিও লাগতে পারে। তো যাই হোক, তো রাস্তায় বেরোলে দেখা যাবে কত টাইম লাগে না লাগে। যতটা পারবো আমি তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব, ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব। ভিডিওটা আশা করছি কাজে লাগবে এবং ভালো লাগবে। সঙ্গে থাকো, দেখতে থাকো। আর ঘড়িতে যখন টাইম হয়েছে 8:33, তো বেরিয়ে পড়েছি। তোমাদের আপডেট দিতে থাকবো, কোথায় দাঁড়াচ্ছি, কি করছি, কোন রাস্তা দিয়ে যাচ্ছি, সমস্ত কিছু থাকবে এই ব্লগে। রাস্তায় কুয়াশা আছে বলে কুয়াশার জন্য দেরি করে বেরোলাম আমরা, নালে আরো সকাল সকাল বেরিয়ে যেতাম। আর হচ্ছে ঠান্ডাও ভালোই আছে, আমাকে দেখে বুঝতেই পারছো আশা করছি। দেখো বন্ধুরা, ঘড়িতে বাজে 10:50, পুরো 2 ঘন্টা লাগলো। এসে দাঁড়ালাম শক্তিগড়। ঠিক আছে, 108 কিলোমিটারের জার্নি কমপ্লিট হয়ে গেছে। 108 কিলোমিটারের জার্নি কমপ্লিট করে শক্তিগড় দাঁড়ালাম ল্যাংচা জংশনের সামনে। যারা শক্তিগড়কে বাইপাস করতে চাও তো ফ্লাইওভার ধরবে, সোজা বেরিয়ে যাবে। এখন বাজে 11:01, জাস্ট 10 মিনিটের একটা ব্রেক ছিল শক্তিগড়ে। তবে রাস্তায় কিন্তু বেশ কুয়াশা রয়েছে এখনো পর্যন্ত, আর রাস্তা জাস্ট অসাধারণ। আমাদের 2 ঘন্টা লাগলো পুরো শক্তিগড় আসতে। 108 কিলোমিটার রাস্তা অলরেডি ড্রাইভ হয়ে গেছে 2 ঘন্টায়। আগে আসানসোল অবধি ভালো পাবো, তারপরে আসানসোল থেকে যেটা জামতারা রোড চিত্তরঞ্জন, ওটা একটু খারাপ পাবো কিছু কিছু জায়গায়, না তো রাস্তা এমনি ঠিক। পালসিটের পরে এটা হলো 4 নম্বর টোল গেট, হচ্ছে দুর্গাপুর টোল গেট। বাপ কি লাইন দুর্গাপুর টোল গেটে। এখন স্টেট হাইওয়ে ধরে নিলাম, দুমকা রোড। এটা আসানসোল পার করার পর এই রাস্তাটা পেলাম ডান দিকে। রাস্তার সৌন্দর্যটা ভালো, গাছপালা রয়েছে, ফাঁকা মাঠ রয়েছে, কিন্তু প্রবলেম একটাই, বাম্পার ভর্তি, জায়গায় জায়গায় বাম্পার। বন্ধুরা, জাস্ট আমরা বর্ডার পার করলাম, এই ঝাড়খণ্ডের পড়ে গেলাম আর কি। বেঙ্গল বর্ডারটা ক্রস করলাম, ঝাড়খণ্ডে পড়ে গেলাম। আর এই নিচে দিয়ে একটা নদী যাচ্ছে, জানি না কি নদী। দারুণ দারুণ লাগছে। টাইম হয়েছে 1:52, চা খাচ্ছি, রুটি খেলাম, রুটি খেয়ে চা খাচ্ছি। তো আপাতত আমরা রয়েছি এখন ঝাড়খণ্ডে। তোমাদের একবার দেখিয়ে দিই, এই দেখো ঝাড়খণ্ড। ওই সামনে ছিল একটা বর্ডারটা ক্রস করে এসে জাস্ট এখানে দাঁড়িয়েছি, দাঁড়িয়ে আমরা চাটা খাচ্ছি। চাটা দারুণ। আর এখান থেকে মোটামুটি ওই 98 কিলোমিটারের মতন বাকি আছে, ওই 2 ঘন্টা ধরে নাও লাগবে। খাওয়া দাওয়া সেরে বেরিয়ে পড়লাম, এখন ঝাড়খণ্ডের মধ্যে দিয়ে যাচ্ছি। রাস্তাটা সত্যি খুব পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তাটা মানে ভালো, ঠিকঠাক রাস্তা একদম, কিন্তু একটু বাম্পার আছে, একটু নয় অনেকটাই বাম্পার আছে। সামনে একটা মোড় ছিল, নালা মোড় বলে, ওই নালা মোড় থেকে বাঁদিক নিলাম। তো এই রাস্তা দিয়ে এখন বললো 3 কিলোমিটারের মতন যেতে হবে, তারপর আবার একটু ডান দিক নিয়ে নিতে হবে। চলো
যাওয়া যায়। এই মোড়টা হচ্ছে বাঁদিক দিয়েও যাওয়া যায়, কিন্তু বাঁদিক দিয়ে গেলে 10 কিলোমিটার বেশি পড়বে। আমরা এখন এই ডান দিক দিয়ে নিয়ে নেবো। এইটা বাজে হ্যাঁ, এই যে ডান দিক দিয়ে নিয়ে নিলাম। ঠিক আছে, এটা দিয়ে গেলে 82 কিলোমিটার, এটা দিয়ে গেলে 92 কিলোমিটার। বন্ধুরা, এটা হচ্ছে 114A ন্যাশনাল হাইওয়ে। রাস্তা কিন্তু খুব সুন্দর, খারাপ রাস্তা মানে কি বলবো, 1-2% খারাপ রাস্তা পেয়েছি। বন্ধুরা, আমরা পৌঁছে গেছি। এই দেখো বৈদ্যনাথ ধাম, এটা হচ্ছে রেল স্টেশন। 4:17 এসে পৌঁছালাম দেওঘর। দেওঘর মেন টাউনের মধ্যে রয়েছি। এখন আমাদের হোটেল দেখতে গেছেন স্যার, হোটেল খুঁজে আসলেই আমরা হোটেলে যাব। আমরা এখন মন্দিরের দিকে যাচ্ছি। এটা হচ্ছে মন্দিরে যাওয়ার রাস্তা, বাবা মন্দির। 4:15 আমরা এসে গেছিলাম। ঠান্ডা কিন্তু মারাত্মক হাওয়া দিচ্ছে আর কি, তাই জন্য ভাই এরকম মুখ ফুক ঢেকে প্রোটেকশন করে নিয়েছি। সকালবেলা ব্রেকফাস্ট দিয়ে শুরু করলাম। গুড মর্নিং। দ্বিতীয় দিনের ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে সকাল সকাল দেওঘরে রয়েছি, দেওঘর থেকে ব্লগটা শুরু করছি। কালকে দেওঘরে আসার পর মন্দিরে গেছিলাম দর্শনে। মন্দিরের ভিতরে সেইভাবে আর ছবি বা ভিডিও করা যায়নি। সকালে স্যারেরা মন্দির দর্শনে গেছিলেন, আমি যাইনি। এখান থেকে ব্রেকফাস্ট করে আমরা আবার বেরোবো কলকাতার উদ্দেশ্যে। ফেরার রুটটা আবার অন্য হবে, তো সেটা তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করার চেষ্টা করবো। চলো আপাতত ব্রেকফাস্টটা করে নি। তো বন্ধুরা, এই হচ্ছে ক্লক টাওয়ার। ক্লক টাওয়ার এটা, এই হচ্ছে ক্লক টাওয়ার, যেখানে এরা টাওয়ার চক বলে এই মোড়টাকে। আর এখানে রয়েছে আমাদের হোটেল। আর এই এই দিকটা হচ্ছে বাবা মন্দির, ঠিক আছে, বৈদ্যনাথ ধাম। এবার এখান থেকে আমরা বেরিয়ে যাব। আমাদের পার্কিং এ রয়েছে গাড়ি, গাড়িতে চলে এসেছি। গতকাল 355 কিলোমিটার গাড়ি কলকাতা থেকে দেওঘর অবধি রান করেছে। এখন কিলোমিটার রিডিং হচ্ছে 16,276। এবার টোটাল রাউন্ড ট্রিপ কত হবে সেটা কলকাতা গেলেই জানা যাবে, কারণ যাওয়ার রুট যেহেতু আমাদের অন্য। MADHU মধুপুর, ঝাড়খণ্ড। 1 ঘন্টা লাগবে, 1 ঘন্টা 12 মিনিট, 40 কিলোমিটার। বেরোনো যাক তাহলে। এখন ফার্স্ট ডেস্টিনেশন হচ্ছে মধুপুর। চলো, ফার্স্ট ডেস্টিনেশন হচ্ছে মধুপুর। দেওঘরে কিন্তু অনেক ঘোরার জায়গা আছে, আসলে মোটামুটি থেকে ঘুরতে হতো। এখান থেকে একটা রাস্তা যাচ্ছে, এটা দেখাচ্ছে 14A ধরেই যেতে। এটা 114A এই রাস্তাটা। 114, 114 ছিল। হ্যাঁ এটা 114 মানে তো এটা তো বোলপুর চলে যাবে। তাহলে বোলপুর চলে যাবে, সিউড়ি, ওই তো সিউড়ি 78 কিলোমিটার। এই তো এটা দিয়েই বেরিয়ে যাবো তাহলে। আবার ধরে যখন নিয়েছি, আমি এখন মধুপুরে যাচ্ছি। এই রাস্তাটা, এই রাস্তা নাকি এইটা? এইটা ধরতে হবে, এইটা এইটা এইটা। খুব সুন্দর রাস্তা চারিদিকে। পিছনে অনেক কিছু ভালো ভালো জিনিস ফেলে আসছি, সেগুলো তোমাদের আর দেখাতে পারলাম না। দারুণ দারুণ। আমরা এখন একটা লোকালিটির মধ্যে পড়ে গেছি। দেখো কি সুন্দর ঘরের দেওয়ালে কলকা আঁকছে।
ওই তো দেখছি, ওই তো আসছিল, এদিকেও আসছিল। দেওয়ালে কি সুন্দর কলকা এঁকে রেখেছে। ঘর বাড়িগুলো দেখো কত সুন্দর লাগছে। যাওয়ার সময় হয়ে গেছে। না, ওরকম মনে হচ্ছে এই নদীর উপরে অনেকগুলোই ব্রিজ আছে। জগদীশপুর বাদিকে 12 কিলোমিটার, ডান দিকে 12 কিলোমিটার, গিরিডি 45 কিলোমিটার। ঝাড়খণ্ডে পেট্রোলের দাম কম, দেখো রয়েছে, তোমাদের দেখাই। এই দেখো মিটারে আশা করি দেখতে পাচ্ছ 82 টাকা। দেখো 82 টাকা 38 পয়সা তেলের লিটার, অনেক কম, অনেক কম। মধুপুরের নাকি দুধ বিখ্যাত, দুধ। তারপরে দুধ খাবো না, চা খাবো। এখানে দাঁড়িয়েছি মধুপুরের মধ্যে দাঁড়িয়ে আমরা এখন চা খাবো। গরম গরম ভাই সিঙ্গাড়া ভাজা হচ্ছে। খাবে তো? নেই, একটা নেই, খাই। হ্যাঁ, চা খেয়ে খাবো। দেখো রাস্তাটা দেখো, খালি কি দারুণ লাগছে দেখতে রাস্তাটা। আমরা এখন কলকাতার উদ্দেশ্যে রয়েছি। কলকাতা এখান থেকে 290 কিলোমিটার। আমার এই গুগল ম্যাপে ম্যাপ লাগানো রয়েছে, ম্যাপে শো করছে। টাইম লাগবে হচ্ছে তোমার 6 ঘন্টা 3 মিনিট। ট্রেন আসছে। ওই এক জায়গায় যেতে যেতে রেলগেট পেলাম, রেলগেটে দাঁড়ালাম। এই যে, ও বাবা, মালগাড়ি। আমরা এসে এখন পৌঁছালাম জামতাড়া। এইটা হচ্ছে ডান দিকে জামতাড়া স্টেশন। এখান থেকে আর মাত্র 260 কিলোমিটার কলকাতা দেখাচ্ছে। সময় লাগবে 5 ঘন্টা 9 মিনিট। ডান দিকে রয়েছে জামতাড়া স্টেশন। আর এটা যেহেতু লোকালিটি রয়েছে, তো একটু জ্যাম রয়েছে। চলো জ্যামটা বার করি, তারপর কথা বলছি। একটা জিনিস দেখাই, দেখো এটা হচ্ছে ন্যাশনাল হাইওয়ে 419। এই রাস্তাটা ধরে এখন 24 কিলোমিটার সোজা গেলে ন্যাশনাল হাইওয়ে 19 ধরবো। ওখান থেকে বাদিকে নিয়ে নিলে একদম সোজা কলকাতা। চিত্তরঞ্জন হয়ে আসলে এইটা হচ্ছে আমরা ওয়েলকাম করছি বেঙ্গল বর্ডারকে। তো বর্ডার পার করে এখনো 8 কিলোমিটার যেতে হবে NH-19 ওঠার জন্য। তো বর্ডার পার করে নিয়েছি। চলো এখন এইটা এই যে রাস্তাটা দিয়ে যাচ্ছে, এটা এখনো পর্যন্ত 419 ন্যাশনাল হাইওয়ে, NH-419 রয়েছে। বাদিকে আসানসোল 13 কিলোমিটার। আমরা এখন বাদিকেই যাব। এটা হচ্ছে ন্যাশনাল হাইওয়ে, শুরু হয়ে গেল ন্যাশনাল হাইওয়ে 19। আর সোজা চলে গেলে পুরুলিয়া 80 কিলোমিটার। তো আমরা এখান থেকে এই বাদিক নিয়ে নিলাম। ঘড়িতে বাজে 3:50। কিলোমিটার রয়েছে 207, টানা 207 কিলোমিটার, মানে ড্রাইভ হয়ে গেল। এবার একটু ব্রেক নেব, 20-25 মিনিট ব্রেক নিয়ে আবার এখান থেকে বেরোবো কলকাতার উদ্দেশ্যে। এখান থেকে কলকাতার ডিস্টেন্স ওই 108-10 কিলোমিটারের ডিস্টেন্স বাকি আছে। চলো আগে একটু রেস্ট নিই, তারপর আবার কথা হচ্ছে। তো বিখ্যাত সেই ল্যাংচা গ্রাম ছেড়ে, মানে ল্যাংচার দেশ ছেড়ে আমরা এগিয়ে পড়লাম শক্তিগড় ছেড়ে। আর ঘড়ি বলছে 4:26। এবার কলকাতা ঢুকতে কতক্ষণ লাগবে সেটাই হচ্ছে দেখার কথা, মানে বিষয় আর কি। টাইমটা কতক্ষণ লাগবে, যেহেতু আজকে মানডে, তো মোটামুটি আর মানে প্রেসার অলরেডি বেড়ে গেছে। টাইম হয়ে গেছে, কলকাতার জ্যামজট শুরু হয়ে গেছে। এখান থেকে যেতে মোটামুটি এখনো তো 2 ঘন্টা লাগবে। তো 2 ঘন্টার বেশিও লাগতে পারে, দেখা যাক। 700 কিলোমিটারের জার্নি কমপ্লিট করে ভাই চলে এসেছি বাড়ি। গাড়ি গ্যারেজ করে দিয়েছি, এখন যাব বাড়ি। উবের বুক করেছি। তো চলো এই জার্নিটা পুরো ডিটেলসটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম না, রাস্তা বিভৎস জ্যাম ছিল। তো জার্নিটা কমপ্লিট করেছি কোনো রকমে, এবার যাব বাড়ি। তো চলো আজকের মতো সবাইকে টাটা, বাই বাই, আর তার সাথে গুড নাইট।